কাল সীমান্তে এক অদ্ভুত প্যাটার্ন খুঁজে পেল ভারতের বিএসএফ। ত্রিপুরা বর্ডারের কাছে কালকে বিএসএফ এমন এক অ্যাকশন চালালো যাতে কিন্তু অনেক নতুন জল্পনা আমাদের সামনে উঠে আসতে শুরু করে। কালকে বিএসএফ কে গুলি চালাতে ফের বাধ্য করা হয় এবং বিএসএফ এর উপর ঢিল পাথর এবং বড় বড় অস্ত্র দিয়ে আক্রমণ শুরু করা হয়। ঘটনাটা যদি পুরোটা শোনেন তাহলে বুঝবেন এটা কিন্তু বাংলাদেশের এক গভীর ষড়যন্ত্র, যে তারা বারবার সীমান্তে বিএসএফ কে এঙ্গেজ করার চেষ্টা করছে এবং পুরো ঘটনার মদতদাতা মোহাম্মদ ইউনূসের সরকার এবং সেনাপ্রধান এবং সীমান্তরক্ষী বিজিবি। কেন আমি বলছি এত কথা? কালকে একটি রিপোর্ট সামনে এসেছিল, আমি একটি কপি করেছিলাম, আপনারা দেখেছেন হয়তো, যে আমেরিকার হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদন ভারতকে নিয়ে কিন্তু প্রকাশ করেছে। অর্থাৎ তারা বোঝাতে চাইছে ভারত কতটা খারাপ, অনুপ্রবেশকারীদের উপরে গুলি চালায়, ভারত থেকে মুসলমানদের দলে দলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ভারত নাকি মানবিকতার খাতিরে এই বাংলাদেশিদের কোনো ট্রিটমেন্টই করছে না। অর্থাৎ মানবিকতার ধ্বংসের ধারক ও বাহক হলো ভারত সরকার। এইরকম একটা ইমেজ পরিকল্পিতভাবেই কিন্তু বাংলাদেশ সরকার আন্তর্জাতিক স্তরে করার চেষ্টা করছে। সীমান্ত হত্যা নিয়ে তারা ভারতকে লাগাতার চিঠি দিচ্ছে এবং এই সীমান্ত হত্যাটাকে একটি আন্তর্জাতিক ইস্যু করার চেষ্টা করছে, যা তারা কালকে কিছুটা অংশে সফল হয়েছে। কিন্তু কালকে ত্রিপুরা বর্ডারে কি হলো? ত্রিপুরা বর্ডারে 10 থেকে 15 জন বাংলাদেশের ফেনী অঞ্চলের মানুষ ভারতবর্ষে ঢোকার চেষ্টা করলেন। এই ধারাবাহিকভাবে সীমান্তের এই হত্যা লীলা এবং অনুপ্রবেশকারী থামানোর এই যে কাহিনী, যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি, সেখানে বারবার ঘুরে ফিরে আসছে ত্রিপুরা বর্ডার, বারবার ঘুরে ফিরে আসছে আসাম বর্ডার এবং বাংলাদেশ বর্ডার এবং বাংলাদেশের ফেনী নামক জায়গাটি। অর্থাৎ এটি পরীক্ষিত সত্য যে অনুপ্রবেশকারীরা ফেনী থেকে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করে, তা সত্ত্বেও বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ এদেরকে থামানোর চেষ্টা করে না। অদ্ভুত প্যাটার্ন কেন বললাম? কারণ কালকে 10 থেকে 15 জন যাদেরকে বিএসএফ ধরে ফেলতে শুরু করেছিল, তাদের কাছে পাওয়া গেছে ভায়াগ্রা, অর্থাৎ যৌন উত্তেজনা বর্ধনকারী ট্যাবলেট। এখানেই প্রশ্ন, হঠাৎ করে ভায়াগ্রা ট্যাবলেট কেন ভারতবর্ষে ঢোকাচ্ছে? এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র নেই তো? কারণ এতদিন যত অপারেশন বর্ডার এরিয়াতে বিএসএফ করেছে, তাদের কাছে কিন্তু সোনা পাওয়া গেছে, রূপো পাওয়া গেছে, ম্যাক্সিমাম গরু পাওয়া গেছে। অর্থাৎ তারা বর্ডার এরিয়াতে এমন কিছু জিনিস এতদিন সিজ করেছে যেগুলো মেটেরিয়ালিস্টিক জিনিস, যেগুলো যেগুলো একটা মূল্য আছে, অন্যরকম একটা মূল্য আছে। মানে আপনারা বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাইছি আপনাদের। কিন্তু ওষুধ পাচার করছে বাংলাদেশ থেকে ভারতে, এবং সেটাও ভায়াগ্রার মতো অত্যন্ত সেন্সিটিভ একটি পিল। এই নতুন প্যাটার্ন কেন হঠাৎ করে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে ধরা পড়লো, সে বিষয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন একাধিক বিশেষজ্ঞরা। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন? কালকে বিএসএফ এর উপর পাথর ছোড়া হয়। আমি বিএসএফ এর অফিসিয়ালদের একটি টুইট আপনাদের দেখাবো, যেখানে তারা বলছেন, আমরা যখন তাদেরকে ধরে ফেলি তখন আমাদের উপর পাথর ছোড়া হয় এবং আমরা সেলফ ডিফেন্সে বাধ্য হয়ে গুলি চালিয়েছি। যেখানে বলা হচ্ছে 3 জনের গায়ে অন্তত গুলিটি লেগেছে। একজনের নাম মোহাম্মদ লিটন মিয়া, যিনি ঘটনাস্থলে মৃত্যু হয় তার। অন্যজনের নাম মোহাম্মদ মিলাদ হোসেন, যিনি ইনজোর্ড হন এবং পরবর্তীকালে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এবং আরো একজনের নাম মোহাম্মদ আফসার মিয়া, যিনি আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি। অর্থাৎ পুরোটাই পরিকল্পনা, আপনারা বুঝতে পারছেন। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, বিজেপি সেই পুরনো খেলাটা শুরু করে দিয়েছে। কারণ বাংলাদেশের এই অনুপ্রবেশকারীরা বিএসএফ জওয়ানদের উপর পাথর ছুঁড়তে শুরু করে। আমি একটি বিএসএফ জওয়ানের কোট আপনাদের দেখাচ্ছি, দেখুন সেখানে পরিষ্কার তিনি বলেছেন, আমাদের দিকে পাথর ছোড়া হয়, আমাদের দিকে পাথর ছোড়ার ফলে আমরা আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হই। অর্থাৎ বিএসএফ কে গুলি চালাতে বাধ্য কিন্তু করছে এই বাংলাদেশের সরকার, এবং সাধারণ নিরীহ মানুষগুলোকে বলির পাঠা করছে এই সরকার, যা অন্তত এই ঘটনায় একবার স্পষ্ট হয়ে যায়। কিন্তু 15 লাখ টাকার ভায়াগ্রা কেন ভারতে আনতে হলো? ভায়াগ্রা কেন সাপ্লাই করা হচ্ছে? কি গোপন জিনিস আমরা বুঝেও বুঝতে পারছি না। এমন কোনো বড় পরিকল্পনা নয় তো? অনেক কিন্তু প্রশ্নচিহ্ন কালকের এই ঘটনা আমাদের সামনে নিয়ে এসছে। এবং আপনারা দেখবেন আজকে সকাল থেকে ধারাবাহিকভাবে
ভারতবর্ষের সব মিডিয়া এই খবরকে কিন্তু কভার করেছে। পাশাপাশি এখানে মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক খেলাটা বোঝার চেষ্টা করুন। 8ই মে 2025 প্রথম চিঠি ভারত সরকারকে দেয় মোহাম্মদ ইউনূস, আর আজকে যখন এই ভিডিও বানাচ্ছি 25-26 জুলাই, অর্থাৎ 2-2.5 মাস ধরে তারা এই ঘটনা কিন্তু থামানোর চেষ্টা করেনি। তারা এই ঘটনা কিন্তু ক্রমবর্ধমান হারে বাড়ানোর চেষ্টা করেছে। তারা জানে সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ এর বিপক্ষে অভিযোগ তোলা যায়, তারা জানে বিএসএফ সম্পর্কে কিছু বললে বাজার গরম করা যায়। বাংলাদেশের ছাত্রনেতারা জানে বিএসএফ হলো সফট টার্গেট, কারণ এই সকল ছাত্রনেতাদের পাত্তাও দেবে না ভারতের জওয়ানরা, অথচ ভারত বিরোধিতা করে বাংলাদেশের সেন্টিমেন্ট নিয়ে খেলা যাবে। তাই এই ঘটনাকে থামানোর চেষ্টা করছে না, উল্টে প্রতিদিনই বিএসএফ এর বিপক্ষে তারা এমন কিছু থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করছে যা আসলে ডিপ্লোম্যাটিক স্তরে প্রেসার ক্রিয়েট করার মতোই। আরো ইন্টারেস্টিং বিষয় হলো তারা এমন এমন জিনিসকে পাচার করার চেষ্টা করছে যেগুলো ভারতের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করতে পারে। সোনা রূপা গরু, এতদিন তো এগুলো ছিল, এখন বলছে অস্ত্র, এখন বলছে ভায়াগ্রা। আমি জানি না এটা কিসের প্যাটার্ন, নিঃসন্দেহে এর বিষয়ে অনেক আপডেট আসবে, আমাদের গোয়েন্দারা তদন্ত করছেন পুরো বিষয়টা। কিন্তু কালকে সীমান্তে যে ঘটনা হলো তাতে একটা জিনিস অন্তত বোঝা গেছে, ভারতের ভারতের চিন্তাধারাটাই যদি ভাবেন যে আমেরিকায় বিষয়ে লিখুক কিংবা বিশ্বের কোনো মানবাধিকার সংগঠন এগুলোকে প্রমোট করার চেষ্টা করুক, ভারত কিন্তু ভারতেই থাকবে। অর্থাৎ ভারতের অ্যাগ্রেশন, অন্তত সীমান্তকে কেন্দ্র করে ভারতের যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, অনেক বেশি হিংস্রতা আমি ইচ্ছাকৃত বলছি, কারণ এই বর্বর অনুপ্রবেশকারীকে থামানোর জন্য হিংস্র হতে হবে। এদেরকে সোজাভাবে যদি ধরে নেন, দেখছেন কালকেও পাথর ছুঁড়েছে বিএসএফ এর উপর। বিএসএফ এর উপর পাথর ছোড়ার অডাসিটি এই সাধারণ মানুষকে কারা দিচ্ছে? বাংলাদেশের সরকার, সেনাপ্রধান কেন দিনের পর দিন বিএসএফ কে সফট টার্গেট বানাচ্ছে? কখনো পাথর ছোড়া হচ্ছে, কখনো অস্ত্র মারা হচ্ছে, এবং কালকেও আমি দেখছিলাম একজন বিএসএফ আধিকারিক ইনজোর্ড হয়েছেন, আহত হয়েছেন পাথরের ঘায়ে। ফলে দায়টা কার? আমার প্রশ্ন হলো দায়টা কার? এই যে ইস্যু, এই ইস্যুটাকে সলভ করার কেন চেষ্টা করা হচ্ছে না? গুলি ছুড়ে হয়তো মারা যাচ্ছেন একজন, তিনি পাচারকারী, তিনি অপরাধী, তিনি ক্রিমিনাল, তার প্রতি কোনো সেন্টিমেন্ট আমার নেই, কিন্তু আলটিমেটলি এই যে প্রধান ইস্যু, সেই ইস্যুটা, যে ইস্যুটা তো বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের মোহাম্মদ ইউনূস, এরা কেন ইস্যুটাকে সমূলে উৎপাটন করার চেষ্টা করছে না? কেন এই বিষয় নিয়ে তারা আবার একটি স্টেটমেন্ট দেবেন? এবং আপনারা লিখে রাখুন, আজকে দুপুরে একটি স্টেটমেন্ট আসছে যেখানে তারা সীমান্ত হত্যা নিয়ে ফের বড় বড় লেকচার দেবেন এবং এই ইস্যুটাকে আসলে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করবেন। তবে রাজনীতি থাকুক, কূটনীতি থাকুক, সাধারণ নিরীহ মানুষের জীবনকে বলি রেখে যারা রাজনীতি বাংলাদেশের করছেন, তাদের কিন্তু রাজনীতিটা সুস্থ রাজনীতি নয়। আপনারা হয়তো আন্তর্জাতিক স্তরে ভারতের বিপক্ষে 2-3টে কথা বলতে পারবেন, আমাদের বিএসএফ এর বিপক্ষে আরো 1-2টো কথা বলতে পারবেন, কিন্তু সাধারণ মানুষকে ঢিল ছুটতে হবে, বাধা দিতে হবে, এই প্রবণতা আপনারা যেভাবে ওদের মনে ঢুকিয়ে দিয়েছেন, সেই প্রবণতা শেষ তো একদিন বাংলাদেশের রাজনীতিতেও হবে। যাই হোক, আমি পুরো বিষয়টা আপনাদের বললাম, আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। তবে সব থেকে বড় প্রশ্ন এই পুরো ঘটনায় যে ভায়াগ্রা অর্থাৎ যৌন উত্তেজনা বর্ধনকারী ট্যাবলেট কেন বাংলাদেশ থেকে ভারতে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে মোহাম্মদ ইউনূসের প্রশাসনের পক্ষ থেকে, এই প্রশ্নের উত্তর আমরাও খুঁজবো। কোনো আপডেট এলে আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।